মানুষ কবি। বাট আমরা আসলে কবি হয়ে উঠতে পারি না। আমরা কবি হয়ে উঠতে পারি না মনের দারিদ্রতার থেকে, অথবা আর্থিকের যে সংকট থেকে, অথবা জ্ঞানের দিক থেকে। হচ্ছে যে আপনার একটা মানে যে ক্যাম্পেইন আছে যে হীরা সরকার কবি নয়, তিনি করবেন অভিনয়। আসলে রাইট। এই ক্যাম্পেইনটার আসলে মানে মানে ইনার মানেটা কি আসলে? মানে এটা অনেকেই জানতে চাচ্ছে যে অনেকে দেখছিলাম কমেন্ট করছিল যে হীরা সরকার কবি নয়, তিনি করবেন অভিনয়। এবং আপনার বিভিন্ন পোস্ট বা আপনার ছবির ক্যাপশন বা বিভিন্ন কিছুতে এটা দেখা যায় আসলে। মানে এটা দিয়ে আপনি আসলে কি বোঝান বা কি মেসেজটা আপনি দেন মানুষকে বা দিতে চান আসলে? আ সোহান, এটা হচ্ছে আসলে একটা ফিলোসফি আমার। যে এখানে দুটো শব্দ, হীরা সরকার কবি নয়, তিনি করেন অভিনয়। দেখুন, আ প্রত্যেকটা মানুষই আসলে মানুষ কবি। বাট আমরা আসলে কবি হয়ে উঠতে পারি না। আমরা কবি হয়ে উঠতে পারি না মনের দারিদ্রতার থেকে, অথবা আর্থিকের যে সংকট থেকে, অথবা জ্ঞানের দিক থেকে। দেখুন, আমরা আসলে আ কবি কারা হয়? যারা একদম মুক্ত, যারা একদম স্বাধীন, পাখির মতো। তো আমরা সংসারে সবসময় আবদ্ধ হয়ে যাই। যার ফলে আসলে আমরা কবি নই, এবং প্রত্যেকটা মানুষই তার প্রত্যেকদিন, প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনো সময় আসলে অভিনয় করতে হয়। তো আপনি আপনি যে আজকে এই মিডিয়ার সেটে রয়েছেন, আপনিও নিজের জায়গা থেকে আপনি আপনার সর্বোচ্চ অভিনয়টা করছেন। আমি একজন অতিথি হিসেবে আমিও আমার সর্বোচ্চ অভিনয়টা করছি। প্রত্যেকটা মানুষই তার নিজ, নিজ জায়গা থেকে অভিনয়টাই করে। আসলে আমরা কবি হয়ে আর উঠতে পারি না। আমাদের এই সংসারে আবদ্ধ, বা আমাদের যে বেড়াজাল বা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকা পড়ে যাই, অ্যান্ড ডেফিনিটলি আমরা চাই কবি হতে, কিন্তু কবি হতে পারি না। যার ফলে বলা হচ্ছে যে হীরা সরকার কবি নয়, তিনি করেন অভিনয়। আমরা অন্যদিকে বলতে পারি যে সোহানুর রহমান সোহান কবি নয়, তিনি করেন অভিনয়। সবার ক্ষেত্রেই জি, আসলে ফিলোসফিটা এক। জি হীরা, একদমই। যেমন উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ আর আমরা সব অভিনেতা। যে আপনার ঠিক। ফিলোসফি একদম জায়গাটা আমরা বুঝতে পেরেছি। আশা করি দর্শকদেরও যে প্রশ্ন ছিল এতদিনের, সেটাও হয়তো কিছুটা এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে সেই ক্ষুধাটা নিবারণ হবে।